ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঠান্ডার লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। ভিডিও শুরুর আগে প্রত্যেকটি ভিডিওর মতো তোমাদের কাছে বলি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন কিছু আসতে চলেছে, অর্থাৎ নতুনভাবে ভিডিও প্রেজেন্টেশন এবং নতুন নতুন সাবজেক্টের উপরে আমরা ভিডিও আনতে চলেছি। তাই যারা সত্যিকারে আমাদের ভিডিও দেখো এবং আমাদের ভিডিও ভালো লাগে তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট ও রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটে গোটা বিশ্ব বিভক্ত হয়ে পড়ে। এই দ্বিমেরুকরণ রাজনীতি ঠান্ডা লড়াই নামে পরিচিত। ঐতিহাসিকেরা ঠান্ডা লড়াইকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। অনেকের মতে ঠান্ডা লড়াই ছিল পূর্ব ও পশ্চিম ভাবধারার সংঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঠান্ডা লড়াই। তবে ঠান্ডা লড়াইয়ের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে মহাশক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভাব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের। তাই ঠান্ডা লড়াই বলতে বোঝায় মূলত যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সারা বিশ্বে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতাকে। দ্বিতীয়ত, উভয় রাষ্ট্রই বিশ্বের অন্যান্য রাষ্ট্রের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে ও তাদের সাহায্য ও সহযোগিতা লাভ করতে তৎপর ছিল। বিভিন্ন দেশের সমর্থন লাভের দ্বন্দ্বকে ঘিরে উদ্ভব ঘটে দ্বিমেরু রাজনীতির। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার নামে এবং সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদের বিরোধিতা ও সাম্যবাদের পক্ষে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। এর পরিণতি হিসেবে ঠান্ডা লড়াই নামে রাজনৈতিক মতবাদের লড়াই শুরু হয়। চতুর্থত, কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে দুই শক্তি জোট ভিতরে ভিতরে জোর সামরিক প্রস্তুতি শুরু করে। প্রবল থেকে প্রবলতর শক্তি সম্পন্ন মারণাস্ত্র তৈরি ও সেগুলির পরীক্ষার নামে যুদ্ধ মহড়া শুরু হয় দুই শিবিরে। এইভাবে উভয় পক্ষই প্রবল সামরিক বলে বলীয়ান হয়ে ওঠে। বিশ্বে আতঙ্কজনক বাতাবরণ গড়ে ওঠে, যা ঠান্ডা লড়াই নামে অভিহিত হয়। পঞ্চমত, দুই পক্ষেরই অনুগত কোনো রাষ্ট্র কোনো অঞ্চলে যুদ্ধরত হলে ওই যুদ্ধকে ওই অঞ্চলেই সীমাবদ্ধ রাখতে উভয়েই তৎপর হয়ে ওঠে। এবং শেষত, আমেরিকা ও রাশিয়া উভয় পক্ষের সামরিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কোনো পক্ষই একে অন্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়নি, কেবল যুদ্ধের আবহ বজায় রেখেছিল।